রশিদ হারুন সাহেবের নামাজে জানাজা এখন থেকে কিছুক্ষণের মধ্যে তাজপুর পরম্পরা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আপনারা মেহরবানি করে ঈদগাহ ময়দানে চলে আসুন। আবহাওয়া শহরে আমরা ঈদগাহে নামাজ পড়তে হবে। আমরা সবাই মরহুমের হারুনুর রশিদ হারুনের জানাজার নামাজ তাজপুর কদমতলা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আপনারা মেহরবানি করে কামনা করি। বিশেষ করে জনাব হারুনুর রশিদের যে মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে, এটা বাস্তব কথা। বিভিন্ন ধরনের বিভিন্ন দৃষ্টিতে বিভিন্ন পাহাড় হারুনুর রশিদের মাধ্যমে কিন্তু মায়ার থেকে হারুন হইলেও আর ওনার হাদিসের মধ্যে আছে আমরা জীবনে আলোচনা করতে করবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আমরা দোয়া করি। আর যারা যারা একজন তখন আমি এখন আপনারা সামনে অনুভূতি শেষ করবা বিশ্ব সমাজসেবক জনাব আফজাল মিয়া। আমার একটা ফুটেজ দাও, আমার রজুল যে কথা বলেছেন, আমরা সবাই এক নামের থেকে আমাদের মায়ের দিকে হারুন আমাদের ওখানে আমাদের মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া প্রার্থনা করি, দোয়া করি সবাইকে অনুরোধ করেছি। আমি আমার কথা জনাব আনামিয়া সাবেক ভাইস চেয়ারম্যান উসমানীনগর উপজেলা, জনাব আনামিয়া সাহেব সাবেক ভাইস চেয়ারম্যান উসমানীনগর উপজেলা। আপনারা দয়া করিয়া লাইনটা ক্লিয়ার করুক, লাইনটা ক্লিয়ার করুক না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান, আমরা আজকে অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ব্যথিত। আমাদের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব, একজন সাংবাদিক হারুনুর রশিদ, মায়ার টিভির হারুনুর রশিদ নামে পরিচিত। এই সমাজের বিভিন্ন অনিয়ম, অনাচার, অবিচার প্রতিদিন সে তার সংবাদের মাধ্যমে এই উসমানীনগরের বিভিন্ন এলাকার সংবাদগুলা শিরোনাম করত। আজকে সে নিজেই সংবাদের শিরোনাম হয়ে গেছে। এর জন্য আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত, মর্মাহত। যাই হোক, কেন সময় অত্যন্ত অল্প। আমি এই অকাল মৃত্যুতে তার আমরা এলাকার মানুষ অত্যন্ত মর্মাহত হয়েছি। তার মতো একজন প্রতিভাবান সাংবাদিক এই সমাজে বড়ই প্রয়োজন ছিল। আমি জানি না তার এই শূন্যতা আমাদের এই এলাকায় আরো কেউ না কেউ হয়তো বা এটা পূরণ করবে। আমি আজকের এই দিনে তার আত্মার মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি অত্যন্ত সমবেদনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এখন আমরা সামনে অনুভূতি পেশ করবা জনাব হাফিজ সাইদুর রহমান চৌধুরী পুরুঙ্গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আমাদের সম্মুখে যে লাশ, আজকে আমরা কালকে পর্যন্ত যে বাইট উপস্থাপনা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আজকে তিনি লাশ হয়ে গেছেন। আমরাও একদিন চলে যাব।
আল্লাহ পাক আমাদের এই প্রিয় ভাইটিকে তার গুনাহ খাতাকে মাফ করে তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। তার সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ পাক সবরে জমিল দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক এই আমার হারুন ভাইকে তার কবর হাসর মিজান ফুলসিরাত প্রত্যেকটি ঘাটে আল্লাহ পাক যেন সহজ করে দেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনার সামনে অনুভূতি পেশ করবা বিশিষ্ট সমাজসেবক জনাব কামরুল ইসলাম। বিশিষ্ট সমাজসেবক জনাব কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসল্লিয়ান, এখানে বলার কিছু নাই, সবাই বলেছেন। হারুনকে নিয়ে আসলে বলার মতো এখন এই শক্তিও নাই। হারুন আমাদের সবার এক প্রিয় মানুষ হয়ে উঠেছিল। হারুন মিডিয়ার জগতে যাওয়ার পর থেকে সারা পৃথিবীতে সিলেট অঞ্চলের যে যেখানে আছেন সবাই মায়ার টিভি হারুনকে চিনতেন। আমরা সবার কাছে হারুনের জন্য দোয়া চাই। হারুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের এক কর্মী এবং সে দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে হারুনের আজকের তার জন্য দোয়া করছি সবাই যে যে অবস্থান থেকে এবং অত্র এলাকা থেকে। আমরা সবাইকে অনুরোধ করব, মানুষ মাত্রই আমাদের ভুল, তাকে চলাফেরা করতে অনেক ভুল ত্রুটি হয়। আমরা হারুনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই এবং আমার জানা মতে হারুন অত্যন্ত ভালো একটি ছেলে ছিল, আমাদের ছোট ভাই। আশা করি আপনারাও সবাই জানেন। সবাই এখানে পুরো উপজেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে এসেছেন হারুনের জানা যায়। আমি দীর্ঘায়িত করছি না, এখানে আমাদের সভাপতি সাহেব সহ সবাই উপস্থিত, অনেক মুসল্লিয়ান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। নামাজ জানাজানে ইমামতি করবা তাজপুর জামিয়া ফুরকানিয়া মাদ্রাসার হাফিজ সাহেব হাফিজ মাওলানা মুকদ্দাস আলী সাহেব। এখন আপনার সামনে অনুভূতি পেশ করবা আমির ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব এস.টি. ফখরুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। আমাদের অত্যন্ত মায়ার ভাই, সে একটা টেলিভিশনের পরিচালনা করত, সেটার নামও ছিল মায়ার টিভি। এই মায়ার টিভির মাধ্যমে এই মায়ার ভাই হারুনুর রশিদ এই উপজেলা নয়, শুধু সিলেটের এই দক্ষিণ সিলেট বলতে যেটা আমরা বুঝি সুরমার ওই পার থেকে কুশিয়ারার ওই পার পর্যন্ত, ওইদিকে বিস্তীর্ণ সুনামগঞ্জের জগন্নাথপুর সহ দিরাই সহ এইদিকে ফেন্সিগঞ্জ গোলাপগঞ্জ সহ এই বিস্তীর্ণ জনপদে একটা প্রিয় মায়ার ভাই হয়ে উঠেছিল তার মায়ার টিভির মাধ্যমে এবং দৈনিক যায় দিনের কলম সৈনিক, যায় দিনের রিপোর্টার হিসেবে। আমরা আজকে বেশি কথা বলবো না, শুধু একটু কথা বলবো। আমরা সকলে যেন মহান আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাই, এই জন্য দোয়া করব। বিশেষ করে আজকে আমাদের এই ভাই হারুনুর রশিদ, যে রাজনৈতিকভাবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাজপুর ইউনিয়ন শাখার সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ছিল এবং দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্র দলের সাংস্কৃতিক সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু যখন সে কলম সৈনিক হয়ে ওঠে এরপরে সে তার আর রাজনৈতিক পরিচয় কিন্তু অনেকেই জানেন না, কারণ সে তার কলমের মাধ্যমে তার কণ্ঠের মাধ্যমে নিরপেক্ষতা বজায় রেখে এই সমাজের অসঙ্গতিগুলা তুলে ধরেছিল। আমি বিশেষ কিছু বলবো না। এই সামনে পবিত্র হজের মাস, হজের দিন, এই সময়ের উসিলায় এবং আজকে পবিত্র জুমাবারের উসিলায় আল্লাহ তাআলা তাকে এবং আমাদের সকলকে মাফ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং তার পরিবারকে যাতে আল্লাহ তাআলা সুখ সইবার তৌফিক দেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনার সামনে অনুভূতি পেশ করবা মায়ের টিভির হারুন যার জানাজা নামাজ পড়া লাগে আমরা আইছি তার ছোট ভাই মাসুম হারুন রশিদের চাচা বশির আহমদ চাচা মিলে পক্ষ থেকে তাই অনুভূতি পেশ করবা। আসসালামু আলাইকুম মুসল্লিয়ান কিরাম, আপনারা আজ ঈদগাতে উপস্থিত হয়েছেন যার জন্য সে আমার বাতিজা মায়ার টিভির সাংবাদিক ছিল। বালাগঞ্জ উপজেলা লাগাইয়া উসমানীনগর উপজেলা লাগাইয়া বিভিন্ন উপজেলায় তার সগামন ছিল, সবই ছিল, সবার সাথে যোগাযোগ ছিল। আপনারা জানতে আপনারা লোকে চলাফেরা আপনারা উপস্থিত হয়েছেন। যদি
কারো মনে কোনো ধরনের কোনো আঘাত দিয়ে থাকে বা মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিবা। আমি আমার বাকিদার পক্ষ থেকে আমি কইলাম আপনাদের কাছে দৌড়াত করিয়া, আর যদি কেউ কোনো ঋণ পাওয়ান থাকে আমার কাছে বলবা, আমি পরিশোধ করবো। বুঝছেন? আর দয়া করি দামন শেষে আপনারা আমার বাড়িতে যাইবা, আপনারা জন্য তুলা নাস্তা আমরা ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম। সময় অত্যন্ত কম, সব সোফা আমরা রাখি। আমরা এই জায়গার মধ্যে দেখলাম জাতীয়তাবাদী দল বিএনপি উসমানীনগরের আব্দুল্লাহ মিশ্রা ভাই, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিশ্রা ভাই আছেন, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলে আছেন। আসলে সময়ও কম। আব্দুর রব মল্লিক ভাই আছেন, এখন বহু নেতৃবৃন্দ সকল, সময়ও কম, যার কারণে আব্দুল্লাহ মিশ্রা ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় খুব সীমিত, এখানে বেশি কথা হওয়ার কোনো সুযোগ নাই। একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে হারুনুর রশিদ হারুন মাত্র কয়েক বছরের ব্যবধানে যে জনপ্রিয়তা এবং মানুষের যে ভালোবাসা কুড়াইছেন, আজকে তার জানাজার নামাজও এই যে হাজার হাজার মানুষের যে আজকে উপস্থিতি, এটাও তার জ্বলন্ত উদাহরণ। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনারা সবরে অনুরোধ করলাম, আল্লাহর ওয়াস্তে হারুনুর রশিদ হারুনের এই বয়সও চলায় ফিরায় কথায় বার্তায় যদি কেউ কোনো মনকষ্ট দিয়া থাকেন, আজকে তার এই শেষ বিদায়ের মুহূর্ত সবে আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিতা এবং আল্লাহর কাছেও দোয়া করতা। আমি নিজে একজন অসুস্থ মানুষ, আমি খুব কম সময়ের ভিতরে শরীর করতাম পারছি। আল্লাহকে সবই ধন্যবাদ। এইরকম সবার প্রতি আমি দোয়া কামনা করেন। আসসালামু আলাইকুম। সাংবাদিক ফুরাম সোহেব ভাই, তাই অনুভূতি পেশ করা লাগে আমি অনুরোধ করলাম। আমরা আপনার ময়নগরের সব মিডিয়ার পক্ষ থেকে আমরা হারুন ভাইয়ের আপনারা কাছে আল্লাহর রাস্তায় হারুন ভাইকে আপনারা চোখে মাফ করিয়া দিতা। হারুন ভাই পরিবারের মধ্যে আপনারা চোখে শূন্য ধরে থাকাইতা, আর তার মধ্যে সবসময় যোগাযোগ রাখতাম। সালাম আলাইকুম। খাজিরগাঁও ঈদগাহ জায়গাও না আমরা খবর পাইলাম, আমরা খাজিরগাঁও রাস্তায় জায়গা খাড়াই যাই। এখন অনুমতি পেশ করবা এবং জাহাজান নামাজও করাইবা জামিয়া ফুরকানিয়া মাদ্রাসার উস্তাদ হাফিজ মুকদ্দাস আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হযরত মুসল্লিন কিরাম, জানাজা শুরু হয়ে যাব। আমি শুধু একটা কথা কইব, হারুন ভাই এলাকার মানুষের জন্য মানুষ আজকে তাই দুনিয়া থেকে বেরিয়ে গেছে। তার ব্যক্তিগত ভাবে সম্পর্ক আমরা লোকে আমার লোকে তার ব্যবসা করে আমরা মাদ্রাসা তার আল্লাহ তাআলা হারুন ভাই রে জান্নাতুল ফেরদাউস দান করতা, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাইতাম। এই পরিবারে আল্লাহ তাআলা সুখ সইবার মতো ধৈর্য শক্তি আল্লাহ দান করতা। এই বাচ্চাটার জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করতা। সকলে আল্লাহকে দোয়া করবা। এখন জানাজা শুরু হয়ে যাব, জানাজা শুরু হয়ে যাব। নাম তো জগাইতে গজা আমরা সব বন্ধু যাই না সেইদা কর খামনা। আমরা সামনে আগে একটা সব আছে খামরুল ভাই, সামনে ইউকা আমরা সামনে আর একটা সৌকম দিলাই জানাজা শুরু হয়ে যাব। জি মাসুম গাড়িটা একটু তো কম না। আল্লাহ রাব্বুল আলামিনের জনাব হারুনুর রশিদকে মাফ করুকা, তান কবরে জান্নাতের বাগান বানাউকা, কবরের সওয়াল জবাব আল্লাহ আসান করে দেউকা, আর শেষে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান্নাতের উচ্চ মুকাম আল্লাহ দান করুকা। সকলকে আমিন। আচ্ছা গাড়ি আর কইতো নাই চকপুর দিলে ওই চকপুর আমরা খিচ থেকে চকপুর লই আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ
الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله سيبك আমাদের সহকর্মী উসমানীনগর উপজেলা প্রতিনিধি দৈনিক যায় পত্রিকার প্রতিনিধি হারুনুর রশিদ ভাইয়ের কিন্তু আজকের শেষ বিদায় বেলা। যারা ইতিমধ্যে আমাদের সাথে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم يا أرحم الراحمين يا الله ذي قد মাস শুক্রবারের দিন আসরে নামাজের পরে আল্লাহ তোমার বান্দার জানাজা আমরা পড়লাম। আল্লাহ দয়া করে তোমার বান্দা হারুনুর রশিদের আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা হারুনুর রশিদের তুমি মাফ করে দাও। আল্লাহ সব মানুষ আল্লাহ সাক্ষী দেরা হারুনুর রশিদ অত্যন্ত ভালো মানুষ আছে। আল্লাহ তোমার বান্দারে তুমিও ভালো হিসাবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তোমার বান্দা কবর সওয়াল জবাব তুমি আসান করে দাও। ইয়া আল্লাহ শেষ আল্লাহ তোমার বান্দারে ইয়া আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম আল্লাহ তুমি দান ফরমাও। ইয়া আল্লাহ তার পরিবার সহ উসমানীনগরের সমস্ত মানুষের আল্লাহ এই সুখকে আল্লাহ সহ্য করার তুমি তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরা সবরে সবর করার তুমি তৌফিক দান ফরমাও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় আমাদের সহকর্মী হারুনুর রশিদ ভাই কিন্তু আজকে ইতিমধ্যে শেষ বিদায় যেতে দেখেছি। আমরা সত্যি কিছু বলার নেই। আপনারা যারা ইতিমধ্যে যুক্ত আছেন সবাই দোয়া করবেন এবং বিশেষ করে চলার পথে অনেকেই অনেক ভুল ত্রুটি করতে পারেন। তার জন্য আমরা হারুনুর রশিদ ভাইয়ের রয়ে কিন্তু আপনাদের কাছে সবাই ক্ষমা প্রার্থী। আপনারা কাছে যদি কেউ কোনো ভুল করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন। এই মুহূর্তে কিন্তু ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে দাফনের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মুখের কোনো ভাষা নেই বলার মতো, কারণ আজ আমাদের একজন সহকর্মী ভাইকে হারিয়েছি আমরা। সারাটা উসমানীনগর উপজেলায় কিন্তু সুখের ছায়া নেমে এসেছে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ সবার প্রিয় যারা মায়ার টিভি চ্যানেলের পরিচালক হারুনুর রশিদ ভাই আজ সবাইকে ছেড়ে চলে গেলেন পরপারে। সবাই ওনার জন্য দোয়া করবেন এবং যদি কারো অজান্তে কোনো ভুল করে থাকেন হারুনুর রশিদ ভাই, আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। আমরা আমাদের একজন সহকর্মী ভাইকে আজকে হারিয়ে আসলেই ভাগ্যিত। আমরা হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে কিন্তু দেখতে পাচ্ছি হারুনুর রশিদ ভাইয়ের জানাজা সম্পন্ন হয়েছে। এখন আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা যদি উনি কোনো ভুল করে থাকে আপনারা নিজের ভাই মনে করে ওনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু পুরোটা ব্লক হয়ে গেছে। কিন্তু পরিমাণ মানুষের উপস্থিতি ছিল আজকে হারুনুর রশিদ ভাইয়ের জানাজা এবং হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে কিন্তু ওনার জানাজা সম্পূর্ণ হয়েছে।
আজ আপনাদেরকে মুখে বলার মতো কোনো ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি। ভাই আদাব। সম্পূর্ণ রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে, কারণ এত পরিমাণ মানুষের উপস্থিতি আজকের এই জানাজার মধ্যে হয়েছে, যেটি বিশ্বাসের বাইরে। আমরা বারবারই কিন্তু একজন সহকর্মী হিসেবে আমরা এইটুকু আপনাদেরকে বলবো, কারণ উপজেলার মধ্যে কাজ করেছেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতায়, যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন আরুন ভাই, অবশ্যই আমরা ওনারই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন। কোন নম্বর ভালো আছেন ভাই?